বন্ধুরা, আপনারা কি জানেন কাঠবাদাম থেকে কিভাবে সঠিক নিয়মে চারা তৈরি করতে হয়? দোকান থেকে কেনা সাধারণ কাঠবাদাম থেকে চারা তৈরি করতে গিয়ে 99% মানুষ ভুল করেন। দিনের এমন একটি গোপন টেকনিক যেটা নার্সারিতে ব্যবহার করা হয়, কিন্তু কেউ আপনাকে বলবে না। দোকান থেকে কেনা কাঠবাদাম দিয়ে চারা হবে কিনা, আর হলে সেটা কোন পদ্ধতিতে করলে 100% সফল হবেন তার সম্পূর্ণ প্রমাণ থাকছে আজকের ভিডিওতে। আর হ্যাঁ, যারা আজ আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, সবার আগে দোকান থেকে ভালো মানের কিছু কাঠবাদাম কিনে আনুন, তবে মনে রাখবেন ভাজা পাওয়া যায়। এবার এই বাদামগুলো থেকে ভালো মানের 4-5টা বাদাম বেছে নিন। খেয়াল রাখবেন বাদামগুলো যেন আকারে বেশ মোটা ও পুষ্ট হয় এবং গায়ে কোনো রকম ফাটা বা দাগ না থাকে। শুকনো বা চুপসে যাওয়া বাদামগুলো একদম বাদ দিয়ে দেবেন, কারণ ওগুলোতে প্রাণের অঙ্কুর থাকে না। এবার হাফ গ্লাসের মতো জল নিয়ে নিন। এই জলে বেছে রাখা কাঠবাদামগুলো ডুবিয়ে দিন, দিয়ে অন্তত 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে দিন, কারণ বীজের ভেতরের ঘুমন্ত ভ্রূণ জেগে ওঠে। 24 ঘন্টা পর দেখুন বাদামগুলো জল শুষে বেশ ফুলে উঠেছে। এবার খুব সাবধানে বাদামের ওপরের বাদামি খোসাটা ছাড়িয়ে নিন। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন ভেতরের সাদা অংশের যেন কোনো ক্ষতি না হয়। এভাবে খোসা ছাড়ানো থাকলে খুব দ্রুত শেকড় বেরিয়ে আসে। মাটি তৈরিতে কাঠবাদামের চারা তৈরির মাটি হতে হবে একদম ঝুরঝুরে। এর জন্য 50 ভাগ সাধারণ বাগানের মাটির সাথে 50 ভাগ কোকোপিট নিয়ে ভালোভাবে মিক্স করে নিন। আর বীজে যাতে কোনোভাবেই ফাঙ্গাস না লাগে তার জন্য মাটির মিশ্রণে 1 চিমটি ফাঙ্গিসাইড পাউডার বা রান্নাঘরের হলুদ গুঁড়ো অবশ্যই মিশিয়ে দিন। এবার ছোট একটি টব বা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিন। টবের নিচে জল বেরোনোর জন্য অবশ্যই ফুটো করে নেবেন। আমার টবে তো আগে থেকেই ফুটো করা আছে, আপনার পাত্রে যদি না থাকে তবে অবশ্যই করে নেবেন। এবার তৈরি করা মাটিটা টবে ভালোভাবে ভরে নেব। এবার খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো মাটিতে পুঁতে দিন। তবে মাটিতে বসানোর আগে একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন। বীজের এই যে দিকটা দেখছেন, ঠিক এই দিকটা মাটির নিচের দিকে থাকবে। এভাবে সাবধানে বসানো হয়ে গেলে এর ওপর হালকা করে মাটি ছড়িয়ে দিন। সবশেষে একটা স্প্রেয়ার দিয়ে এর ওপর হালকা করে জল স্প্রে করে দিন। কোনোভাবেই মগ দিয়ে সরাসরি জল ঢালবেন না, তাহলে বীজ সরে যেতে পারে। এরপর টবটাকে একটা সাদা পলিথিন বা প্লাস্টিকের বোতল কেটে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিন, যাতে ভেতরের আর্দ্রতা বা হিউমিডিটি বজায় থাকে। এবার টবটাকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি কড়া রোদ লাগে না, কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আসে, মানে ছায়াতে। অন্তত 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখবেন, যদি মাটি শুকিয়ে যায় তবেই হালকা স্প্রে করবেন। ব্যাস, এটুকু করলেই দেখবেন ছোট ছোট চারা উঁকি মারছে। বন্ধুরা, আজ দেখুন প্রায় 40 দিন পর আমাদের সেই অপেক্ষার ফল দেখতেই পাচ্ছেন। টবের মাটি ফুঁড়ে কি সুন্দর ছোট ছোট সতেজ চারা বেরিয়ে এসেছে। যারা ভাবতেন দোকান থেকে কেনা বাদাম থেকে চারা হয় না, তাদের জন্য এটাই সবচেয়ে বড় প্রমাণ। আপনারা যদি এই সঠিক নিয়মটি মেনে বীজ লাগান, না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।